অ্যাটর্নি জেনারেল হিসেবে শপথ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্ল্যাঞ্চ। সোমবার ওভাল অফিসে প্রেসিডেন্টের উপস্থিতিতে বিচারক এমিল বোভ তাকে শপথ পড়ান। এর মাধ্যমে জাস্টিস ডিপার্টমেন্টের শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিলেন ব্ল্যাঞ্চ। তবে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল আলবার্টো গঞ্জালেস। এপস্টিনের নথি প্রকাশে ট্রাম্প বাধা দিলে ব্ল্যাঞ্চের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সেনেটে মনোনয়ন চূড়ান্ত অনুমোদনের পর অ্যাটর্নি জেনারেল হিসেবে শপথ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্ল্যাঞ্চ। সোমবার ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ফেডারেল আপিল আদালতের বিচারক এমিল বোভ তাকে শপথ বাক্য পাঠ করান। শপথের পর ব্ল্যাঞ্চ নিজ কর্মস্থলে যোগ দিলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান জাস্টিস ডিপার্টমেন্টের কর্মীরা। তবে এজি হিসেবে ব্ল্যাঞ্চের দায়িত্ব গ্রহণ নিয়ে আশঙ্কা জানিয়েছেন বুশ প্রশাসনের সাবেক অ্যাটর্নি জেনারেল আলবার্টো গঞ্জালেস। তিনি বলেন, ৪৯ জন সেনেটর যখন তার উপর আস্থা রাখতে পারেন না, তখন তা অবশ্যই দুশ্চিন্তার। তিনি বলেন, কংগ্রেসের পাশ করা আইন অনুযায়ী কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সব নথি প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে ব্ল্যাঞ্চের। একই সঙ্গে গঞ্জালেস স্মরণ করিয়ে দেন, অ্যাটর্নি জেনারেলের দায়বদ্ধতা সংবিধান এবং দেশের আইনের প্রতি কোনো প্রেসিডেন্টের বা রাজনৈতিক দলের প্রতি নয়। প্রয়োজনে প্রেসিডেন্টের বিরুদ্ধেও দাঁড়ানো উচিত বলেও উল্লেখ করেন তিনি। সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক নিকি ম্যাককান রামিরেজ মনে করেন, ব্যক্তিগত স্বার্থেই ব্ল্যাঞ্চ অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। বিশ্লেষক হায়েস ব্রাউন বলেন, ব্ল্যাঞ্চ অ্যাটর্নি জেনারেল হওয়ায় ট্রাম্পের হাতে ডিওজের পূর্ণ ক্ষমতা থাকবে। রিপাবলিকান সেনেটররা এটা জেনেই মনোনয়ন দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। আরেক বিশ্লেষক অ্যাবি লিভিংস্টোন মনে করেন, ব্ল্যাঞ্চের মাধ্যমে ট্রাম্প তার ব্যক্তিগত প্রতিপক্ষদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবেন। ডিওজের পেশাদার ও অভিজ্ঞ কর্মকর্তাদের ট্রাম্প প্রশাসনের ক্রমাগত বহিষ্কার নিয়ে প্রশ্ন তোলেন বিশ্লেষক লিসা রুবিন। পাম বিচ কাউন্টির সাবেক স্টেট অ্যাটর্নি ডেইভ অ্যারনবার্গ আশঙ্কা করে বলেন, আগের চেয়ে আরও বেশি আগ্রাসী হতে পারেন ব্ল্যাঞ্চ। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।